একটা দুরন্ত কোম্পানির কথা নিয়ে বলবো আজকে। কোম্পানিটা কি কাজ করে, বিজনেসটা বলবো। কোম্পানি এই মুহূর্তে মাল্টিব্যাগার কোম্পানি, অলরেডি বিরাট রিটার্ন দিয়ে ফেলেছে। কোম্পানি এখন এই মুহূর্তে কোম্পানির ফান্ডামেন্টাল কী রয়েছে, কি ধরনের ফিউচার রয়েছে, রিস্ক রয়েছে, কেন কোম্পানিতে ইনভেস্ট করলে একটা বড় রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকতে পারে, অ্যাজ এ পোটেনশিয়াল গ্রোথ এক্সেলেন্ট রয়েছে। আবার কোম্পানির মধ্যে দুটো তিনটে রিস্ক পয়েন্ট বলবো, যেগুলো ঠিকঠাক করাটা কিন্তু জরুরি, তবেই কিন্তু কোম্পানিটা ভালো করতে পারে। ফার্স্ট ঘটনার দিকে যাব, সেটা হচ্ছে কোম্পানিটার নাম কি। নাম হচ্ছে মেরিন ইলেকট্রিক। একাধিক আমাকে রিকোয়েস্ট করেছিলেন ক্লায়েন্ট এবং আমার এখানকার সাবস্ক্রাইবারও, যে কারণের জন্য কোম্পানিটাকে নিয়ে কথা বলছি। প্রথম ঘটনা, কোম্পানি যদি যাই, কোম্পানি একটা দুরন্ত কোম্পানি। অলরেডি আমাদের 6 মাসের মধ্যে রিটার্ন দিয়েছে 47%, এবং যদি 1 বছরের রিটার্ন দেখি সেটাও খুব সুন্দর দিয়েছে। 5 বছর রিটার্ন 375% রিটার্ন দিয়েছে, এবং ম্যাক্সিমাম রিটার্নও খুব দুর্দান্ত রয়েছে। এখন প্রশ্ন আসছে সেখানে যে কোম্পানিটা মোটামুটি 6 মাসের মধ্যে 50%-এর মতো জাম্প করেছে, কোম্পানিটা কিসের উপর কাজ করে? বেসিক্যালি ডেটা সেন্টারের যে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন, তার উপরে কোম্পানিটা কাজ করে। নেভি এবং কমার্শিয়াল যে শিপগুলোর জাহাজগুলো রয়েছে, তার ওপরেও কিন্তু ইলেকট্রিক্যাল সিস্টেমে কাজ করছে। এছাড়া কি হয়, এলএম এবং এমভি যে সুইচ বোর্ড, সেগুলো তৈরি করছে। পাওয়ার ডিস্ট্রিবিউশন প্যানেলে কাজ করে। ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল সলিউশন তৈরি করছে। সোলার যে সমস্ত ইপিসিগুলো হয়, ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশন, রুফটপ যে সমস্ত সোলারগুলো, সেগুলোতে কাজ করে। এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল সলিউশন যেগুলো, তার ওপরে কাজ করে। তো এই ধরনের ব্যাপার কাজগুলো কিন্তু করছে। ডেটা সেন্টারে প্রচুরভাবে কাজ করছে। ইভি চার্জিং ইনফ্রাস্ট্রাকচার, তার ওপরে কোম্পানিটা কাজ করছে। এবার আসছি কোম্পানির ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং কতগুলো পয়েন্টের কথা বলবো, যে কোম্পানিটা ভবিষ্যতে কিন্তু দারুণ করতে পারে। 1 নম্বর, তাহলে প্রথম বলবো কোম্পানিটার ফান্ডামেন্টাল কেমন রয়েছে এই মুহূর্তে দেখতে হবে। 2 নম্বর, কোম্পানি যে ফিউচার, সেই ভবিষ্যৎ কি রয়েছে কোম্পানি, সেটা দেখব। এবং 3 নম্বর পয়েন্ট দেখব, কোম্পানিটার ক্ষেত্রে রিস্ক প্যাটার্নটা কী ধরনের রয়েছে। প্রথম আসছে ফান্ডামেন্টালের মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টকে নিয়ে কথা বলবো, যেটা মার্কেট ক্যাপ, স্মল ক্যাপ কোম্পানি। সুতরাং এই কোম্পানি কিন্তু একটা বিরাট বড় পোটেনশিয়াল গ্রোথ রয়েছে। ভবিষ্যতে এই কোম্পানি ভালো করতে পারে যদি অর্ডারগুলো এক্সিকিউশন ঠিকঠাক মতো হয়, সমস্ত কাজ ঠিক মতো করা যায়। এই মুহূর্তে পি রয়েছে 61-এ, অর্থাৎ এটা একটা কিন্তু জায়গা তৈরি করছে। কোম্পানির বিজনেস যদি আমি বলে নিই, কোম্পানির বিজনেসের ক্ষেত্রে ডেটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচারের উপর কোম্পানিটা কাজ করছে। এছাড়া কি কাজ করে? এছাড়া ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন, নেভি এবং অন্যান্য এলএম এমভি যে সুইচ বোর্ড, সেগুলো তৈরি করা কাজ করে। মানে এই কোম্পানি ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন, নেভিতে যেসব কাজগুলো হয়, সুইচ বোর্ড, যেগুলোর উপর কাজ করে। বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশন কাজ করে। সোলার ইপিসির ওপরে কিন্তু কোম্পানিটা কাজ করে। তাহলে বোঝা গেল এই মুহূর্তে রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দুটোই কিন্তু ভালো রয়েছে। রিটার্ন অন ইকুইটি স্লাইটলি ডাউন রয়েছে। রিটার্ন ইকুইটি কি, ক্যাপিটাল এমপ্লয়েড কি, পিজি কি, মেম্বারশিপ নিয়ে দেখতে পারো। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 18 রয়েছে, ঠিকঠাক জায়গা। প্রোমোটার 62% প্রোমোটার হোল্ড করছে কোম্পানি, যথেষ্ট ভালো পার্সেন্টেজ রয়েছে। এটা একটা বড় ব্যাপার। এছাড়া ইনস্টিটিউশনালও বাই করছে, এটাও একটা বড় ব্যাপার। এফআইআই কিছুটা বাই করেছে, ছিল 0.59, সেটা 1.12% হয়েছে। ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর ডিআইআই, তারাও কিছুটা স্লাইড বাই করেছে, 0.34 থেকে 0.41-এ গেছে। এবং পাবলিকের কাছে রয়েছে 30.27, আগে ছিল 87, মানে 30.87, এখন 30.27, স্লাইটলি পাবলিক সেল করে গেছে। এবার আসছি সেলস গ্রোথ। বিগত 5 বছর ধরে কোম্পানিটা দুরন্তভাবে সেলস গ্রোথ বাড়িয়ে গেছে। 28% সেলস গ্রোথ রয়েছে 5 বছরের অন অ্যান অ্যাভারেজ। দ্যাট ইজ হিউজ। খুব ভালো জায়গা থাকলে তবেই, মানে 5 স্টার লেভেলে থাকলে তবেই কিন্তু এটা হয়। একটা জায়গা থাকছে, একটা কোশ্চেন, পিজি কেন বেশি? পিজি কি, মেম্বারশিপ দেখতে পারেন। এখন এইটা বলতে গেলে অনেক সময় লেগে যায়। এটার একটা রিস্ক প্যাটার্ন তৈরি করছে। ফিউচারের ক্ষেত্রে কিছুটা প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। ইপিএস গ্রোথ ফিউচার, সেটা একটুখানি নেগেটিভিটি বলে মনে হচ্ছে। এটা হয়ে গেল এই ব্যাপারটা। এবার আসছে কি খুব গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে, সেটা হচ্ছে ফান্ডামেন্টালি কোম্পানিটাকে আমি 75 পয়েন্ট দেওয়া যেতে পারে, 100-র মধ্যে 75 দেওয়া যেতে পারে। এবার আমি কি বলবো, বিজনেসের ক্ষেত্রে কোম্পানিটা কিন্তু 70% অ্যাবোভটাকে আমাদেরকে করছে। এবার আসছে কি ভবিষ্যৎ কি রয়েছে কোম্পানি। খুব ইন্টারেস্টিং পয়েন্টগুলো থেকে যাব। প্রথম ভবিষ্যৎ যদি বলি, এই মুহূর্তে কোম্পানিটার ক্ষেত্রে একটা দুরন্ত জায়গা রয়েছে। ইন্ডিয়ান নেভি ক্ষেত্রে এদের এবং ডিফেন্স সেক্টরে প্রচুর ডিমান্ড রয়েছে কোম্পানিটা, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন এবং এটসেট্রা অন্যান্য ব্যাপারে, নেভি রিলেটেড যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার, ইলেকট্রিক্যাল পার্ট, সেগুলোর উপরে।
সেকেন্ড হচ্ছে শিপ বিল্ডিংয়ের ক্ষেত্রে, যেরকম কোচিন শিপওয়ার্ড কিংবা মাজাগাঁও ডক, এদেরও বেশ কিছু অর্ডার কিন্তু এই কোম্পানিটার সঙ্গে রয়েছে, এবং যে কারণের জন্য কোম্পানিটা কিন্তু শিপ বিল্ডিং প্রসেসিংয়ে যে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন, প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশন, তার উপরে কিন্তু কোম্পানিটা কাজ করছে। এরপরে আসছি ডেটা সেন্টার বুম, অর্থাৎ ডেটা সেন্টারের ব্যাপারেও কিন্তু কোম্পানিটা কাজ করছে। ডেটা সেন্টারে যেখানে আমাদের ইমপ্লিমেন্টেশন হচ্ছে, যেখানে টোটাল আর্টিফ্যাক্ট রয়েছে, যেখানে টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা রয়েছে ডেটা সেন্টার, সেখানে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন ডিজাইনিংগুলোর উপরে এই কোম্পানিটা কিন্তু দারুণভাবে কাজ করছে। এবার আসছে সোলার রিনিউয়েবল, অর্থাৎ প্রচুরভাবে একটাই কোম্পানি একাধিক পয়েন্ট অফ ভিউ থেকে কাজ করছে। একদিকে সোলার হিসেবে কাজ করছে, ইলেকট্রিক্যাল কাজ করছে, ইএমএস কাজ করছে, ডিফেন্স কাজ করছে, এবং সঙ্গে সঙ্গে আমাদের ডেটা সেন্টারে কাজ করছে। এতগুলো জিনিসকে নিয়ে একটাই কোম্পানি দৌড়চ্ছে, বুঝতে পারে। প্লাস কোম্পানি কিন্তু রয়েছে, কিন্তু নেগেটিভ পয়েন্ট আমি পরে বলছি। লাস্ট ওয়ান হচ্ছে এরা কিন্তু যেকে বলবো ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রচুর পরিমাণে করেছে, যেই ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা প্রচুর কাজে লাগবে, যে কারণের জন্য এদের প্রোডাকশন ক্যাপাবিলিটি বেড়ে গেছে, এবং ফিউচারেও কিন্তু এর একটা ব্যাপার রয়েছে। সেমি কন্ডাক্টর ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন যত গুণ বাড়ছে, ডাইরেক্টলি একেবারেই নয়, ইনডাইরেক্টলি ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশনের ব্যাপারে কিন্তু ইলেকট্রিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু কোম্পানিটা এখানে একটা জায়গা দিচ্ছে। এবার আসবো কি রিস্কের ঘটনার দিকে, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রিস্ক। এবারে যে পয়েন্টটা বললাম সেটা হচ্ছে রিস্কের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে রিস্কের কথা বলবো। গভর্নমেন্টের ম্যাক্সিমাম প্রজেক্টের উপর কোম্পানিটা কাজ করছে। গভর্নমেন্টের অর্ডার, যেরকম নেভিতে কিংবা ডিফেন্সে যে সমস্ত ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট সেগুলো তৈরি করা, এবং সেখানে যখন ডিলে যদি শুরু হয়ে যায় গভর্নমেন্ট প্রজেক্টের, নর্মালি যেটা কমন আমরা দেখেছি আরবিএনএল সময়তেও, যে ধরনের প্রবলেম যেই চলে আসে সঙ্গে সঙ্গে কিন্তু প্রবলেম শুরু হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট ডিপেন্ডেন্সি যত বেশি থাকবে তত কিন্তু ডিলে হবে রিটার্ন আসতে। স্মল ক্যাপ কোম্পানি, সেক্ষেত্রে 3,600 কোটির মার্কেট ক্যাপের কোম্পানির ক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে কিন্তু একটা মারাত্মক লেভেলের টেনশন তৈরি করতে পারে, যেটা মাল্টিব্যাগার কোম্পানি ছিল ঠিক, কিন্তু প্রবলেম হতে পারে এটা। সেকেন্ড ওয়ান হচ্ছে প্রজেক্ট এক্সিকিউশন ডিলে। এই প্রজেক্ট এক্সিকিউশন ডিলে মানে যে সমস্ত প্রজেক্টগুলো দেওয়া হলো, যদি এর ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে যাচ্ছে মানে ডিলে হবে না, প্রজেক্টগুলো ঠিকঠাক দিয়ে দেবে, কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেই বন্ধ হয়ে যাবে সেই মুহূর্তে প্রজেক্ট এক্সিকিউশন ডিলে যেই দেরি হবে প্রজেক্টটা শেষ করতে, তার ডাইরেক্ট ইম্প্যাক্ট রেভিনিউ গ্রোথে কিন্তু পড়বে, এবং যেটার ইম্প্যাক্টে কোম্পানি আলটিমেটলি সব শুধু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এরপর আসছি ওয়ার্কিং ক্যাপিটাল এবং ডেপ্ট। ওয়ার্কিং ক্যাপিটাল দেখা যাচ্ছে যে পরিমাণ ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ বলে এটা। ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ মানে যে সময়টা লাগার, এখন সময় খুব কম। এই মুহূর্তে শুধু বলে দিতে পারি ঋণের পরিমাণ এবং ওয়ার্কিং ক্যাপিটাল দুটো কিন্তু নজর রাখতে হবে। ঋণের পরিমাণ যতটা বাড়বে, এখন যে জায়গায় রয়েছে একবার অপটিমাম লেভেল, কিন্তু যদি সেখান থেকে পড়ে যায় তাহলে পর কিন্তু একটা রিস্ক তৈরি হবে। পড়ে যায় মানে ডেপ্ট ইকুইটি রেশিও, যদি সেক্ষেত্রে ডেপ্ট ইকুইটি মানে কি সেটাও মেম্বার দেখতে পারে। এখন এখানে সে বলার ব্যবস্থা নেই, এখন বলতে গেলে পুরো দিন কেটে যাবে। আচ্ছা, অর্ডার বুক এখন যে হারে রয়েছে, অর্ডার বুকের পরিমাণটা হিউজ। এই অর্ডার বুক বেশি থাকার কারণের জন্য এদের রিটার্ন, প্রফিট সব কিছু হচ্ছে। যেই মুহূর্তে অর্ডার বুক কমতে শুরু করে দেবে, যেই মুহূর্তে গভর্নমেন্ট অর্ডারগুলো পাওয়া হলো, এক্সিকিউশন হলো না, ডিলের পর ডিলে হয়ে গেল, যেখানে কিউতে দাঁড়িয়ে রইলো, আলটিমেট তার ফলে একটা প্রবলেম তৈরি হবে। ভ্যালুয়েশন অলরেডি আমরা দেখতে পেয়েছি, ভ্যালুয়েশন জায়গাটা আমি যেখানে বলতে যাচ্ছিলাম, ইয়েস 61p-তে ট্রেড করছে, অর্থাৎ অনেকটাই ওভার ভ্যালুর জায়গা রয়েছে। ইন্ডাস্ট্রি বা সেক্টরাল যেখানে 32 রয়েছে, তাহলে এটা একটা নেগেটিভ পয়েন্ট। আর লাস্টলি আমি বলবো পিইজি, প্রাইস টু আর্নিং গ্রোথের ক্ষেত্রে একটা প্রবলেম দেখছি। কিন্তু ওভারঅল যদি একটু বলি, ওভারঅল কথার ক্ষেত্রে যদি বলে থাকতে পারে, যেখানে 70% দিচ্ছি, ফান্ডামেন্টাল 75 রয়েছে, ভবিষ্যতের ক্ষেত্রে যদি বলি 65 রয়েছে, আর রিস্কের ক্ষেত্রে বলতে গেলে মাইনাস রয়ে গেছে প্রায় 65 মতো, 60 to 65%। অর্থাৎ আমি যদি বলি এখান থেকে যে পয়েন্টগুলো দাঁড়াচ্ছে অ্যাপ্রক্সিমেট 60 মতো অ্যাভারেজ কোম্পানির যে পয়েন্ট দাঁড়াচ্ছে, মানে আমি বলতে পারি কোম্পানির যে এই মুহূর্তে ফিউচার প্রসপেক্ট 100-এর মধ্যে। মানে এই মুহূর্তে এই কথাটুকু শুধু বলতে পারি যে কোম্পানির বিজনেস দুরন্ত রয়েছে, কোম্পানির ফান্ডামেন্টাল ভেরি স্ট্রং রয়েছে, এক্সেপশন দুটো জায়গা ছাড়া, ফিউচার রয়ে গেছে দুর্দান্ত। এবার আসছি ফাইনালি রিস্ক প্যাটার্নে দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশনে কম্পিটিশন মারাত্মক। এর থেকে এগিয়ে রয়েছে মার্কেটে একাধিক বড় বড় কোম্পানিগুলো, যে কোম্পানিগুলো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশনে একে পেছনে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে, অর্থাৎ কম্পিটিশন মোটমাট এখানে সাংঘাতিক। সেই পয়েন্টটাকে কিন্তু মাথায় রাখতে হবে। এক নাম্বার তাহলে হচ্ছে কম্পিটিশন পয়েন্টটা কিন্তু ভীষণ জরুরি। অর্থাৎ এই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করা মানে একটা লং টার্মের একটা প্রজেক্ট থাকতে পারে, এবং সেখানে যে অ্যামাউন্টটা ইনভেস্টেড হচ্ছে সেটা যেরকম 2 গুণ 3 গুণ 4 গুণ করতে পারে, সেরকম কোম্পানি কিন্তু ডেপ্রিসিয়েশন করতে পারে, তোমার ক্যাপিটালটাকে কমিয়ে দিতে পারে, সেটার দিকেও কিন্তু মাথায় রাখবে। সেকেন্ড ওয়ান বলছি প্রোমোটার হোল্ডিং। প্রোমোটারের মধ্যে 60% অ্যাবভ রয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, প্রোমোটার এই জায়গা পরে রেখেছে। প্রোমোটার সেলিং হওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানির ইমোশনে কি ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ এখন যদি পিইজি রেশিওটা বাড়তে থাকে,
এটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ ওটা যদি বাড়ে তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে। নেট ক্যাশ ফ্লো যদি একটু লক্ষ্য রাখো সেখানে দেখবে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে, টোটাল হচ্ছে মাইনাস চলে গেছে। এই দুটো পয়েন্টকে কিন্তু যদি ঠিকঠাক করতে পারে, যদি এক্সিকিউশন লেভেলে ঠিক জায়গা আনতে পারে, তাহলে পর কোম্পানি কিন্তু ভবিষ্যতে একটা বড় গ্রোথ আসার সম্ভাবনা রয়েছে। এক্সপেকটেশনই শেষ করছি।